সরস্বতী প্রতিমার শাড়ি ভিজে গিয়েছিল নেতাজির নিজের রক্তে। পুজোর দিনে জেলের মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলেন সুভাষচন্দ্র বসু। ঘটনাটি আলিপুর সেন্ট্রাল জেলের বিসর্জনের দিনে ব্রিটিশ জেলার আদেশ দিলেন যে সরস্বতী প্রতিমার মূর্তি টানতে টানতে ফেলে দিতে। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নেতাজি এবং যতীন্দ্রমোহন গর্জে উঠলেন, প্রতিবাদ করে উঠলেন। সাথে সাথে নেতাজি গোটা শরীর রক্তে ক্ষতবিক্ষত হয়ে গেল, তবুও কিন্তু তিনি সরস্বতী প্রতিমার মূর্তি ভাঙতে দেননি। মাথায় পিঠে বৃষ্টির মতো লাঠির বাড়ি পড়ল। সেদিন ব্রিটিশদের লাঠি আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন, জ্ঞানহারা হয়ে গিয়েছিলেন এবং তার গোটা শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছিল। এবং কি অদ্ভুত মেলবন্ধন 2026 সালে তার জন্মজয়ন্তী, সরস্বতী প্রতিমার পূজা একই দিনে হচ্ছে। তাছাড়াও আমাদের লড়াই করেছেন, আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং আমাদের দেশকে স্বাধীন করেছেন। তো তার জন্য একটা ছোট্ট লাইক শেয়ার তো করাই যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং নেতাজির নামে এবং দেবী সরস্বতীর নামে শেয়ার করবেন। আলবিদা।